নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা সেরে ফেলি। আজকে বানাবো পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট এক বাটির মুসুরির ডাল। এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে কষলে কষলে আমি ধুয়ে নেব। আমি এখানে ডালটাকে 4-5 বার ধুয়ে নিয়েছি। এখন বেশ পরিষ্কার জল বেরিয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। আর ততক্ষণে অন্যান্য উপকরণগুলি আমি কেটে গুছিয়ে নিয়েছি। 30 মিনিট হয়ে গেছে। দেখুন জলে ভিজে ডালগুলো কীরকম ফুলে উঠেছে। এখানে পুঁই শাক ডাঁটা কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা চেরা, 5-6টা রসুন কুচি ও 2 চামচ আদা বাটা। আর এই বাটিতে রয়েছে পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চামচ করে ধনে, জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো। রান্না করার পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা আর বাটিতে রাখা মশলাগুলো দিয়ে হাত দিয়ে একটু কষলে নিলাম। এরপর দিলাম আলু ও আদা, এটাকেও হাত দিয়ে মেখে নিলাম। তারপর জল ঝরানো ডালগুলো দিয়ে মাখিয়ে নিয়ে সবশেষে পুঁই শাকগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার হাতটা ধুয়ে সামান্য জল দিলাম। তারপর পাত্রটিকে ওভেনে বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর এবার শাক থেকে যে জল বেরোবে তাতেই আমি সেটাকে কষিয়ে নেব। তারপর জলটা শুকিয়ে গেলে পরিমাণ মতো আবার জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম। মিডিয়াম আঁচে আবারও ঢাকা দিয়ে রাখলাম 5-7 মিনিট। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু দেখে নিলাম আলু ও ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবারও ঢেকে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। অন্যদিকের ওভেনে আমি বসিয়ে দিলাম একটা তড়কা প্যান। এতে 1 চামচ তেল দিয়ে 2 টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা চেরা ও 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। এবার এটাকে ডালের কড়াইতে ঢেলে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস রেডি আমাদের পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। তো বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে? যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।